নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমরা বকখালি চলে এসেছি, খালি ব্লগ শুরু হবে। তো চলো বকখালিতে থাকবো, তো বকখালি ব্লগ এখান থেকে শুরু হচ্ছে। চলো এখন বকখালিতে এসে গেছি, এবার খিদে পেয়ে গেছে, খাবো। ও যেখান থেকে আমরা টোটো থেকে নামলাম তার পাশে একটা খাবারের দোকান ছিল, তো সেখান থেকে ভাবলাম ব্রেকফাস্ট করব। আমি আর মা কচুরি আর তরকারি নিয়েছি, আর বাবা নিয়েছে হচ্ছে পেটাই পরোটা। তো চলো আমরা ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে আমরা হোটেল খুঁজতে যাব। তো এই হলো আমাদের হোটেল, হোটেল রূপসী বাংলা। আমরা এই হোটেল রূপসী বাংলাতেই থাকবো। তো চলো এবার হোটেলের ভিতরে ঢুকি, বুকিং করি, করে দেখি যে রুমটা কেমন। তো চলো আমাদের রুমটা দেখাচ্ছি। তো এই হলো আমাদের রুম, বেশ বড় সড়ো রুম। এখানে একটা আলমারি রয়েছে, একটা বড় বেড রয়েছে, একটা চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, ও দুটো চেয়ার রয়েছে। বা এই টেবিলটা বসা যাবে। এখানে সাবান দিয়েছে, ওই সেই লাভলিং সেই ছুটু সাবান কি রয়েছে। আর এদিকে একটা আয়না রয়েছে সুন্দর, এদিকে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি দিয়ে সুন্দর মাঠ দেখা যাচ্ছে। হ্যাঁ খোলো, বাথরুমটা দেখা যায়। বাথরুমটা এরকম একটা সুন্দর আয়না রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, ছুঁচু কল রয়েছে, আর এদিকে দুটো কল রয়েছে। আর এই হলো কমোড রয়েছে, সুন্দর কমোড রয়েছে। আর এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। হ্যাঁ আলমারিটা খোলো, মা একটু আলমারি খুলে দেখাতে চাই। আলমারি খুলে একটা লকার রয়েছে বাবা, এই ব্যাপার। আর ওদিকে একটা বেডসাইড টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে, ড্রেসিং টেবিল। হলো ঘর ভালো, খাটটা অনেক বড়, ব্যালকনি দেখিয়েছি। এই হলো আমাদের রুম। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরে নিয়েছি। তো এবার আমরা সমুদ্রের দিকে যাব। মা আর বাবা স্নান করবে, আমি হোটেলেই স্নান করে নিয়েছি, হোটেলের বাথরুমেই স্নান করে নিয়েছি ভালো করে। তো আমি আর সমুদ্রে স্নান করবো না, সমুদ্রে যাব, মা আর বাবা স্নান করবে, আর মা বাবার জিনিসপত্রগুলো আমাকে রাখতে হবে। তো চলো সমুদ্রের পাড়ে যাই, থেকে বেরিয়ে এবার সমুদ্রের দিকে যাই। আমরা এখন চলে এসেছি সমুদ্রে, যদিও সমুদ্র অনেক দূরে, ওই দূরে সমুদ্রে দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এখন ভাটা চলছে, আর মা আর বাবা যাচ্ছে, মা আর বাবা স্নান করবে। স্নান করতে ওদের কোন মাথায় যেতে হবে তার নেই ঠিক। আমি তো স্নান করবো না, কিন্তু আমি আছি, মা বাবার সাথেই আছি। আর এই যে এখানে কিন্তু কাঁকড়া দেখা যাচ্ছে, মানে কাঁকড়ার গর্ত দেখা যাচ্ছে। কাঁকড়া, আমরা কাছে গেলে কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে, ভালো কিন্তু বেশ। তো চলো আমরা এখন, আমাদের আবার ওইখানে যেতে হবে অ্যাকচুয়ালি, ওইখানে ওই দোকানপাটগুলো আছে। শর্টকাটে কাজ করছি, ওই মাথায় না গিয়ে এই জলে। তো আমরা এখন ওখানে দোকানগুলোর ওখানে যাচ্ছি হালকা একটু, আর এদিকে মা বাবা সামনের দিকে যাচ্ছে। তো চলো কাঁকড়া দেখতে দেখতে যাই। কাঁকড়া ভিডিওতে দেখাতে পারছি না, যদি পারি চেষ্টা করব। দৌড়োতে হবে, মানে কাঁকড়ার সাথে সাথে দৌড়াতে হবে, কিন্তু প্রচুর কাঁকড়া আছে, লাল কাঁকড়া আছে, সাদা কাঁকড়া আছে। তো আমরা ওই সাদা বিল্ডিংয়ের ওখান দিয়ে আমাদের হোটেলটা দিয়ে এরকম এলাম, এসে এতটা এসে এই যে মানে বকখালির যে মানে সি বিচে ঢোকার যে রাস্তাটা, সেখানে চলে এসেছি আমরা প্রায়। আর এখানে একটা সুন্দর বক বসে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে বসে আছে। আর ওই দূরে যেতে হবে আমাদের, মানে স্নান করতে। আমি তো যাবো না স্নান করতে, ভাই মা আর বাবা যাবে। তো আমরা আলটিমেটলি বকখালির যে মানে সবাই যেখানে আসে, মানে এই বকখালির বাজার পিকনিক এরিয়া, বকখালি পিকনিক এরিয়া বাজার, ওই জায়গাটা দিয়ে এরকম নাম, যেখান দিয়ে সোজা একদম বকখালি সিঁড়ি সেরকম না। আমরা যেহেতু আমাদের হোটেল যেহেতু ওইদিকে, এই জন্য আমরা এরকম ঘুরে এদিক দিয়ে এলাম। তো এই হলো বকখালির যে পিকনিক এরিয়ার, যে এখান দিয়ে হেঁটে সোজা বকখালির মার্কেট দিয়ে হেঁটে এসে এই দিকে হচ্ছে বকখালি সি বিচ। আমরা এখন হেঁটে হেঁটে সি বিচের দিকে যাবো, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। ও বাবা, হ্যাঁ ওটা সমুদ্রেরই জল। চলো সমুদ্রের কাছে যাই। জোয়ার তো সন্ধ্যেবেলায় হয়। তো গাইস আমরা এটা কিসে, মানে সমুদ্রের জলের উপর দিয়ে মনে হয় যাচ্ছি। এই জায়গাটা এরকম অদ্ভুত একটা জল জমে আছে, যদি এখানটা অ্যাকচুয়ালি ঢালু, তো হ্যাঁ ঢালু বলে জোয়ারের জলটা আর ব্যাক করে যেতে পারে, এই জন্য এখানে চলে যায়। তাহলে আই থিঙ্ক তাহলে জোয়ার যদি এই অবধি আসে, তাহলে আমরা যদি ওই যে চেয়ারগুলো পাতা আছে সন্ধেবেলা যদি ওখানে বসি, তাহলে সমুদ্র এখান দিয়ে দেখতে পারবো। তো দেখা যাক, জোয়ার যখন হবে রাত্রিবেলা তখন দেখা যাবে। এখন তো সমুদ্রে যেতে হলে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা এখন বকখালি ঘুরে দেখছি যে সমুদ্রটা ঠিক কোথায়।
আমি এখনও সমুদ্রই খুঁজে পাইনি। আর এদিকে না ঝাউবন রয়েছে, এইদিকে পর পুরো ঝাউবন, আর সমুদ্রই এখনও খুঁজে পাইনি। সমুদ্র কত দূরে বাবা। তো সমুদ্রের কাছাকাছি চলে এলাম। এই হলো সমুদ্র, এই হলো সমুদ্র। কোনো ঢেউ নেই সমুদ্রে, কোনো ঢেউই নেই। একটা ঘোড়া আছে, ভাবছি ঘোড়া চড়বো, দেখি ঘোড়া চড়ে কিনা, চড়া যায় কিনা। সমুদ্রে তো কোনো ঢেউই নেই। হ্যাঁ, এটা পুকুরের মতো লাগছে সমুদ্রটা। তো ভাবলাম এই ঘোড়াটায় চড়বো, তো ঘোড়ায় চড়বো বলে মাকে বললাম আমার ঘোড়ায় চড়ার ভিডিওটা করে দিতে, কিন্তু আলটিমেটলি মা ভালো করে ভিডিও করতে পারেনি, ওই জন্য ভালো করে হয়তো ঘোড়ায় চড়ার ভিডিও ফুল ভিডিওটা দেখাতে পারছি না। তো যাই হোক, আমি এই যে ঘোড়ায় উঠে বসলাম। তো এখানে ঘোড়াওয়ালা কাকু আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে, সব বুঝিয়ে দিচ্ছিল। আমি একটু একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু উনি ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন, এবং আলটিমেটলি আমি খুব ভালো ঘোড়ায় চড়েছি এবং ঘোড়া চালানো একটু একটু শিখেও নিয়েছি। তো এই পর্যন্তই থাক ঘোড়ায় চড়ার ভিডিও। আমার বাবা ওখানে সমুদ্রে স্নান করতে যাচ্ছে, এই যে। আর এখানে আমাকে জুতো ফুতো পাহারা দিতে দিয়ে গেছে। কি সমুদ্রে স্নান করবে কে জানে, কি ঢেউ নেই, কিছু নেই। আমি এখানে বসে আছি। তো আমি এখানে বসে আছি, বসে সমুদ্র দেখছি, পিছন দিকে ঝাউবন, আর মার বাবা এই যে সমুদ্রে স্নান করতে গেছে। ওই যে মার বাবা, ওই যে দুজনে কোমর অবধি জলে দাঁড়িয়ে আছে, আর মা আইসক্রিম খেতে খেতেই খাচ্ছে। মা কুলফি কিনলো, যাই হোক আমি কুলফি কেনাটা দেখাতে পারিনি। আমি যখন ঘোড়া চড়ছিলাম তখন মা কুলফি কিনেছিল। তো মা কুলফি খেতে খেতেই সমুদ্রে নেমে গেছে। সমুদ্র তো কিছু নেই, বেসিক্যালি এটা পুকুরে নামার মতো। একটু একটু কিন্তু দেখতে পাচ্ছি যে ঢেউ আসছে, এই যে একটু একটু কিন্তু দেখা যাচ্ছে ঢেউ আসছে, কোনো ঢেউ নেই যদিও। আমি তো এখানে বসে আছি শুধু, আমার তো স্নান করা হয়ে গেছে। তো আমরা সমুদ্র থেকে চলে এসেছি এদিকে, আমাদের হোটেল এই যে সমুদ্র, ওই দিক থেকে আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের হোটেলের রাস্তা তো ওই দিকে, ওই দিক দিয়ে হেঁটে যেতে হবে। তো আমরা এখন এইদিকে মেন রোড দিয়ে যাব। মেন রোড দিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে সোজা যেতে হবে, সোজা সোজা যেতে হবে। তো সোজা যাই। মার বাবা এখানে ডাব খাচ্ছে, মার বাবা ডাব খাক, আমি ডাব খাবো না, কারণ আমি একটু আগে স্ট্রিং খেয়েছি। আমি স্ট্রিং খেয়েছি, তাই জন্য এখন ডাব খাবো না। ভালো, এই যে বাবার ডাব। আমরা ডাব খেয়ে বকখালি সি বিচ দিয়ে এরকম ঘুরলেই এখানে একটা বনবিবির মন্দির রয়েছে, এই যে বনবিবি। পিছনে আবার গঙ্গা মাতারও মন্দির রয়েছে, আর বনবিবির মন্দির তো রয়েছে। ও, বনবিবি দেখলে আমার আবার সানন্দিতার কথা মনে পড়ে যায়। যাই হোক, সানন্দিতা ব্লগ দেখলে দেখে নিও, এখানে একটা বনবিবির মন্দির রয়েছে। তো এই যে এটা বকখালি পিকনিক গার্ডেন, এখান দিয়ে পিকনিক গার্ডেনের এই সোজা রাস্তাই হচ্ছে সমুদ্র। তো এদিক দিয়ে, আর এদিকে বকখালির এই যে বিচ মার্কেট, এটা এদিকে এটা বিচ মার্কেট। তো এদিক দিয়ে তো পিকনিক করলে এখানে পিকনিকের বাস দাঁড়ায়। আমরা এখান দিয়ে সোজা সোজা চলে যাব বাস স্ট্যান্ডের দিকে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার আগে আমাদেরকে আগে হোটেলে যেতে হবে, কারণ বাবা মা যেহেতু ড্রেস চেঞ্জ করবে, তো করে একবারে ড্রেস করে বেরিয়ে খাবো, দুপুরের লাঞ্চ করবো। তো গাইজ, আমরা সি বিচ থেকে ফিরে এসেছি। মা আর বাবা ড্রেস চেঞ্জ করে নিয়েছে, মানে ভেজা জামা কাপড় বদলে নিয়েছে। এখন আমরা খেতে যাচ্ছি, তো এখন আমরা লাঞ্চ করতে যাব। তো চলো কোথায় লাঞ্চ করি দেখি, গিয়ে লাঞ্চ করতে গিয়ে দেখা হচ্ছে কি খাচ্ছি সবই দেখাবো। তো চলো লাঞ্চ করব। তো আমরা এখন বকখালি বাস স্ট্যান্ডের কাছে বনশ্রী এসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবো। এটা বকখালির ওয়ান অফ দ্য বেস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমি আর মা আর বাবা তিনজনেই এখানে বসে পড়েছি। বনশ্রীতে ঢুকে পড়েছি, খাবার আসছে, খাবার অর্ডার দিয়েছি, খাবার আসছে। আমি মা আর বাবা তিনজনই বসে পড়েছি। এই হলো হোটেল বনশ্রী, এসি রুম, এসি রেস্টুরেন্ট। আমরা এখানেই বসেই খাবো। তো প্রথমেই আমাদের দিয়েছে আলু ভাজা, একটা তরকারি আর ভাত, আর সঙ্গে দিয়েছে একটা পেঁয়াজ আর দুটো শসা আর লেবু। আমাদের তিনজনকে একই জিনিসই দিয়েছে, প্রথম রাউন্ডে তিনজনকে একই জিনিসই দিয়েছে। আর ডাল দিয়েছে, ডালটা নিজেদের নিয়ে নিতে হবে। তো চলো প্রথমে ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে একটু লেবু চিপে ভাত খাই। তো তারপরে আরও জিনিসপত্র আসছে, তো চলো একটুখানি ভাত খাই। এখানে মাংস চলে এসেছে, আমাদের চিকেন চলে এসেছে, ডিম কারি চলে এসেছে।
তো এখানে চলে এসেছে পমফ্রেট মাছ, সর্ষে পমফ্রেট, আর এখানে চলে এসেছে গুড়জালি মাছ। তো চলো গুড়জালি মাছ, পমফ্রেট মাছ, ডিম কারি আর চিকেন, এই 4 রকমের আইটেম দিয়ে আমরা এখন খাবো। তো চলো খাওয়া যাক। আমি এদিকে আমার পমফ্রেট মাছটা তুলে নিলাম। এই যে খুব বড় সাইজের একটা দামড়া সাইজের পমফ্রেট দিয়েছে। তো পমফ্রেট মাছ খাবো। আর এই যে সর্ষে বাটা, যেটা সর্ষের ঝোল, সেটা নিয়ে নিই একটু। তারপরে এই সর্ষের ঝোলটা দিয়ে মাখিয়ে পুরো বাটি কাচিয়ে নিয়ে নিই। তারপরে এই সর্ষের ঝোল দিয়ে মাখিয়ে পমফ্রেট মাছ দিয়ে খাবো। পমফ্রেট মাছটা কিন্তু গরম রয়েছে আর টাটকা রয়েছে, একদম ফ্রেশ পমফ্রেট। তো চলো পমফ্রেট মাছটা পুরো খাওয়া যাক। তো আমরা এখন পুরো চেটে পুটে সাবার করে দিয়েছি সব। এখানে আমাদের শেষ পাতে চাটনি আর পাঁপড় এসে গেছে। তো চাটনি আর পাঁপড়টা খাই, চাটনি দিয়ে মেখে পাঁপড়টা খাবো। তো ভালো হচ্ছে, শেষ পাশে চাটনিটা বেশ ভালোই ছিল, চাটনিটাও ভালো, টমেটোর চাটনি নর্মাল। তো খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই হলো দুপুরবেলা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এই বনশ্রী হোটেল থেকেই খেলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো আজকে বকখালিতে আসার পর থেকে ব্লগটা এই পর্যন্তই থাক, মানে বকখালি পার্ট 1 ব্লগটা এই পর্যন্তই থাক। পার্ট 2 আসছে। আমরা এখন খেয়ে দিয়ে বেরোলাম, বেরিয়ে এবার আমরা সাইট সিইং ঘুরতে যাবো। তো টোটাল 5খানা সাইট সিইং আছে, সব কটা ঘুরিয়ে দেখাবো। সেটা পার্ট 2, বকখালি পার্ট 2 ব্লগে দেখতে পারবে। তো এই বকখালি পার্ট 1 ব্লগটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর পার্ট 2 ব্লগটা দেখার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে বকখালি পার্ট 2 ব্লগে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।